মন্ত্রীকে তেল সরবরাহ স্বাভাবিক দেখাতে নিয়ম ভেঙে মধ্যরাতে খুলনার ডিপো থেকে যশোরের বিভিন্ন পেট্রোল পাম্পে পাঠানো হলো জ্বালানি তেল। খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে নিউজ 24-এর টিম পৌঁছে যায় খুলনার দৌলতপুরে যমুনা অয়েল ডিপোতে। সেখানেই মিলেছে অভিযোগের সত্যতা। মাকসুদুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। রাত 11টা থেকে 2টা পর্যন্ত খুলনার ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে 10 থেকে 12টি ট্যাঙ্ক লরি বের হতে দেখা যায়। প্রতিটি ট্যাঙ্ক লরিতে 9,000 লিটার করে তেল নেওয়া হয়। সাধারণত বিকাল 5টার মধ্যে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বুধবার যশোরে পেট্রোল পাম্প পরিদর্শন করবেন এমন খবরে রাতের আধারে ডিপো থেকে তেল যশোরে নেওয়া হয় বলে জানায় স্থানীয়রা। এখন আসলাম এসে 9,000 লিটার 9,000 আমরা 2-3 গাড়ি নিয়েছি মোল্লাভেলি স্টেশন। ক্ষুব্ধ পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের সংকট নেই বলা হলেও চাহিদা মতো খুলনার পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল দেয়া হচ্ছে না। রেশনিং পদ্ধতিতে চাহিদার অর্ধেক তেল দেয়ায় পাম্পগুলোতে জ্বালানি তেলের ঘাটতি রয়েছে। জায়গা মতো অর্ডার দিছে যে যশোর তেল পাঠাইতেই হবে, এই জন্য গাড়ি লোড সংকটের জন্যই দিচ্ছে, আমাদের দেয়নি, ট্যাঙ্ক লরি ছাড়া দিচ্ছে না। এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ থাকায় গ্রামাঞ্চলে ডিজেলের ভয়ানক ঘাটতি দেখা দিয়েছে। এতে কৃষিতে সেচ কাজ ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।